দার্জিলিংয়ের সুখিয়া পোখরি থেকে ৮ ঘন্টার মতো দূরে আছে তামসাং গ্রাম। গ্রামের পিছনে ঘন জঙ্গল আর গ্রামের সামনে ২ কিলোমিটার পর থেকে আছে তামসাং চা বাগান। সুখিয়ার কিছুটা আগে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে। রাস্তা খুব খারাপ। আমি ২ দিন আগেই তামসাং গ্রামে পৌঁছে গিয়েছিলাম। ১৬ই অক্টোবর সবাই এলেন। আমাদের গ্রুপ ট্যুর শুরু হলো। অনেকের সাথে প্রথম দেখা হলো, অনেকের সাথে আবার দেখা হলো। একটা আনন্দের আবহ। দুটো হোমস্টে মিলিয়ে আমরা রয়েছি। এই হোমস্টের কটেজগুলো ডুপ্লেক্স, ভিতর দিয়ে সিঁড়ি আছে। এরপর খেতে বসলাম। হোমস্টের নির্ধারিত খাবারের বাইরেও প্রতিদিন আরও অনেক রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে পাহাড়ি অনেক পদও আছে। খাবার পরিবেশন থেকে বিভিন্ন রকম কাজ সবাই হাতে হাত লাগিয়ে করতেন। কয়েকজন তো বেশিরভাগ দায়িত্বই নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। এটা তামু হোমস্টে। বিকেলে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। পুরোপুরি অন্ধকার হওয়া পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখে গেলাম। সন্ধেতে তামু হোমস্টের চত্বরে সবাই একসাথে হলাম। আনুষ্ঠানিকভাবে পরিচয় পর্ব শুরু হলো। সোনাদার ইন্দিরা আন্টি আমাদের জন্য অনেক খাবার পাঠিয়েছেন। এই উইথস্কিন মাটন ওনারই রান্না করা। দারুণ রান্না করেন। চোখ খুলতেই আবার কাঞ্চনজঙ্ঘা। ভোর থেকেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমাদের পুরো ট্রিপে প্রায় রোজই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, আর ঘন্টার পর ঘন্টা। জলখাবার খেয়ে সাইট সিইংয়ে বেরোলাম। এখান থেকে ১৫-২০ মিনিটের হাঁটা পথে একটা মন্দির আছে। চা বাগানের মধ্যে দিয়ে পথ, আর মন্দিরের অবস্থানগত কারণে ওই জায়গায় যাওয়া হচ্ছে। নাসিবজি গাইড করে নিয়ে যাচ্ছেন। আমাদের এই গ্রুপ ট্যুরের ট্রাভেল এজেন্ট সাইমন রাই। কালিম্পংয়ের কাগেতে ওনার হোমস্টেও আছে। ভাইরাল স্কোপের পরবর্তী গ্রুপ ট্যুর হবে 14ই ফেব্রুয়ারি 2026। টেমি টি গার্ডেন, বারফং আর বোরংয়ে থাকবো। যারা যেতে আগ্রহী তারা সাইমনজির সাথে যোগাযোগ করতে পারেন। চা বাগান দেখতে দেখতে কারখানা পর্যন্ত এলাম। তামসাং ফ্যাক্টরির ভিতরে যাওয়া যায় না। এটা একটা বিশাল বড় গাছ ছিল, আগেরবারও দেখেছিলাম। এই সময় জিশান আর প্রীতি এলো। ওরা এবারে আসবে নাই ঠিক ছিল, শেষ মুহূর্তে মন খারাপ হয়ে বেরিয়ে পড়েছে, তাই একদিন দেরি হলো।
এনজেপি থেকে সোজা এখানে চলে এসেছে। এরপর আমরা চললাম মিম টি গার্ডেন। হঠাৎ রাস্তার পাশে একটা হরিণ দেখলাম। বাগানের আউটলেট থেকে চা কিনলে ফ্যাক্টরির ভিতরে ঢোকা যায়। অনেকে এমনিতেই চা কিনতে আগ্রহী ছিলেন। এখানকার চাও খুব ভালো। ভিতরে আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, যদিও শ্রমিকরা এখন বাড়ি ফিরে গেছেন। না, আমাদের এই জার্নিটার মধ্যে যে আস্তে আস্তে যে ব্যাপারগুলো আসছে, খুব এক্সাইটিং ব্যাপার আসছে। আচ্ছা, দুটো হোমস্টের সব ঘর ভর্তি, তাই জিশানদের জন্য অন্য একটা হোমস্টে খুঁজে বের করা হয়েছিল। একেবারে নতুন হোমস্টে, জিশানরাই প্রথম অতিথি। সন্ধে গান কবিতার আসর বসল। দুটো চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হলো, নতুন লোকে। রেল লাইনের ওপার হতে কাঙাল যখন ফেরে ভিক্ষা করে। আজ যাব তাকদা। নসিবজি রাজিনজির আতিথেয়তা সত্যিই খুব ভালো পেয়েছি। রাস্তায় পড়ল মাঝিধুরা, বর্তমানে খুব জনপ্রিয় জায়গা। সকাল সকাল নির্জনে এলে আরো ভালো লাগে। পাইনের জঙ্গলের মাঝে ভ্যালির মতো সমতল একটা জায়গা, অনেকটাই বড়। এই রকম ভূমিরূপ উত্তরবঙ্গে সত্যিই বিরল, হয়তো নেইও। অনেকক্ষণ এখানে কাটানোর পর আমরা তাকদায় এলাম। তাকদা ক্যান্টনমেন্ট একটু গঞ্জের মতো, আশেপাশের অনেক গ্রামবসতি তাকদার ওপর নির্ভরশীল। পাহাড়ের উপরে দুর্ভেদ্য জঙ্গল আর নিচে চা বাগান প্রসারিত। তাকদার জনপ্রিয়তার আরেকটি কারণ এখানকার ব্রিটিশ বাংলো আর কোয়ার্টার। সেই কারণে তাকদায় 3টি কলোনিয়াল বাংলোয় আমরা থাকব। এটা সাইনো হেরিটেজ গেস্ট হাউস। তাকদার এই বাংলোগুলো বুক করে দিয়েছিলেন অমিত পাল, যার 3 চুলের হোমস্টেতেই আমরা এরপরে যাব। আর ছিলাম বাংলো নম্বর 15 আর 16-তে। 16 নম্বরের হেরিটেজ ঘরগুলো খুব বড় বড়, আর কটেজগুলো কিছুটা সাধারণ। 15 নম্বরের ঘরগুলিও খুব বড় বড়। এই ঘরটা হেরিটেজ নয়, কিন্তু আশ্চর্য রকমের সুন্দর। এত বড় এই ঘরটা কিন্তু 4 বেডেড।
ব্রিটিশদের বাংলোয় থাকার কারণে সবার ভূতের গল্প মনে আসছিল। বাসটা পড়েই আছে, রাস্তায় কেউ নেই, এমনি কারেন্ট নেই। 94 সালে কথা, তখন 94 শেষে কি 95 শুরুতে। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। সাইনোর ওপরে একটা মনেস্ট্রি আছে, কেউ কেউ সেখানে গিয়েছিলেন। এটা সাইনো হেরিটেজের নিজস্ব পুজোর ঘর। ইনি এখানকার ওনার। তাকদার সব বাংলোগুলোতেই খাবার খুব ভালো পেয়েছি, আর অফুরন্ত দিয়েছেন। ব্যাগপত্র নিয়ে একেবারে বেরিয়ে পড়লাম। প্রথমে এলাম তাকদা অর্কিড গার্ডেনে। এরপর চললাম তিস্তা ভ্যালি টি গার্ডেনের মধ্যে একটা ভিউ পয়েন্টে। রাস্তা ভালো আর দৃশ্যও খুব সুন্দর। এই পর্যন্ত গাড়ি চাই, এরপর আধ ঘন্টার মতো হাঁটা পথ। চা বাগানের এই পথে চড়াই উতরাই নেই, তার উপরে রাস্তার এইরকম শোভা, তাই হাঁটতে কোনো কষ্ট হয় না। সোমনাথদা আবর্জনা কুড়োতে কুড়োতে যাচ্ছিলেন। পুরো পথই খুব নির্জন, এইদিকে কোনো বসতি বা বাড়িঘর নেই। Away from home. কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কতটা টাইম লাগবে? বেশি না, কাছে? 10 মিনিট। আচ্ছা আচ্ছা। 10 মিনিটও নয়। We took breaks, একটু দাঁড়িয়েছি, আবার হেঁটেছি, আবার হেঁটেছি। ওখানে একটা বার্থডে পার্টি হচ্ছে 4টে। যাত্রাপথ এবং গন্তব্য দুটোই সুন্দর। এখান থেকে দেখা যায় তিস্তার অজস্র বাঁক আর পাহাড়ের সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ। এদের পাশের গ্রামে বাড়ি, বন্ধুরা মিলে জন্মদিন পালন করতে এসেছে। আমাদেরও কেক দিল। ফেরার সময় রাস্তার পাশে একটা ময়ূর দেখা গেল, পেখমালা ময়ূর। এরপর তাকদা মনেস্ট্রি ঘুরে আমরা তিনচুলে পৌঁছালাম। তিনচুলেতে আমরা থাকবো গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে এই 3টে জায়গায়। চা বাগানের মধ্যে সাথে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। একই সঙ্গে দেখা যায় দূরে নামচির চারধাম আর ডান দিকে কালিম্পং শহর। এই হোমস্টেটা আন্টিজি আর অমিতদার। বুকিংয়ের বিষয়টা অমিতদাই দেখেন। আন্টিজি খুব ভালো রান্না করেন, বিশেষ করে ভুটানি, নেপালি আর তিব্বতীয় খাবার। আমি ওনাকে সেই সব রান্না করার জন্য অনুরোধ করেছিলাম। আমাদের গ্রুপ ট্যুরের জন্য উনি প্রতি বেলাতেই একাধিক মুখরোচক পদ রেখেছিলেন। এই বাড়তি পদগুলো অন্য হোমস্টেগুলোতেও পাঠিয়ে দেওয়া হতো। এই হোমস্টের একটু নিচে আছে এই ডোম টেন্টগুলো।
আর একেবারে ওপরে আছে এটা। এখানে ঘর আর টেন্ট দুটোই আছে। সবথেকে নির্জন অবস্থান। কালী পুজোর জন্য হয়তো এইভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। পাহাড়ি পথে চলে যাওয়া গাড়ি আর দূরের কালিম্পং এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা আর দারুণ একটা জলখাবারের পর আমরা ঘুরতে বেরোলাম। আজ ঘন জঙ্গলের পথে আমরা যাব লামাহাট্টা, পায়ে হেঁটে। চা বাগান পেরিয়ে জঙ্গলের পথ ধরার পর বুঝতে পারলাম আগের পথ আর নেই। এই বর্ষার পর রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা পিছিয়ে এসে আবার অন্য পথ ধরলাম। এইসবের মধ্যে অনেকে উৎসাহ হারিয়ে ফেলে গাড়িতে লামহাট্টা যাবেন ঠিক করলেন। জঙ্গলের আগে পর্যন্ত রাস্তা একটু চড়াই। জঙ্গলে ঢোকার পর আর কোনো চড়াই উতরাই নেই। জঙ্গলের পথ অবশ্যই খুব উপভোগ্য, তবে আগের মতো নেই। জঙ্গলের শেষে যখন লামহাট্টার রাস্তায় নামলাম তখন দেখলাম ভাইরাল স্কোপের সাবস্ক্রাইবার সংখ্যা 1 লক্ষ হতে চলেছে। লামহাট্টা পার্কে যাওয়ার কথা সবাই ভুলে গেল। রাস্তাতেই কাউন্টডাউন শুরু। মিষ্টিমুখও হয়ে গেল। 1 লক্ষর গণ্ডি ছুঁতে আমার 8 বছর সময় লাগলো। আমার মনে হয় না এর জন্য আমার আনন্দ করা উচিত। ফেরার সময় গাড়িতেই তিনচুলে ফিরলাম। জিশানরা আজই ফিরে যাবে। সবাই অনেক আটকাবার চেষ্টা করলাম। ওদেরও থেকে যাওয়ার ইচ্ছে, কিন্তু জরুরি কাজের জন্য চলে যেতেই হবে। দেখা হবে সাইমনজি, পর্দাও আছে। চলো টাটা।
টাটা চলো টাটা টাটা দেখা হচ্ছে তোমার কোনো টাটা করবো না তোমাকে ফেব্রুয়ারিতে বলছি যেও না আরে এরকম করো না। কেউ স্ট্যাচু আছে না এখনো সময় আছে, দেখো গাড়ি থেকে নেমে যেতে পারবে কিন্তু এই যেও না প্লিজ। পরের বার থাকবো দিদি চলো বাই চলো আচ্ছা বাই টাটা, হ্যাভ আ গ্রেট জার্নি। হঠাৎ ওয়াকিতে খবর পেলাম ওরা যাচ্ছে না, ফিরে আসছে। প্রীতি এত কাঁদছে যে ওকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ওয়েলকাম ব্যাক। এই মোড়টা নেমেছি আমি শুধু এই মোড়টা নেমেছি হাউ মাউ বলে কাঁদতে লেগেছে। আরে আমার লজ্জা লাগছে বন্ধু। ভালো করে খুব ভালো করে জাস্ট পেরিয়েছে বাঁকটা মানে আছে, এখনো কিছু হয়নি, যাচ্ছে এখনো কিছু হয়নি কিন্তু গাড়িটা এই ঘুরলো পিতির মুখে দিয়ে হাউ মাউ করে কাঁদতে লেগে গেছে। সন্ধ্যেতে আমার জন্য দারুণ একটা সারপ্রাইজ ছিল। কেক, আতশবাজি, আরও কত কি। অনেক বছর ধরে এরা ভাইরাল স্কোপের সঙ্গে আছেন, আজকের জন্য অপেক্ষায় ছিলেন। সবার এত আনন্দ দেখেই আমি আনন্দ পাচ্ছিলাম। 1 লক্ষ নয়, এটাই আমার অ্যাচিভমেন্ট। আরে শান্তনুদাকে খাইয়ে দিতে হবে, শান্তনুদা তোমাকে খাইয়ে দিতে হবে। মিষ্টি সুরে একটা গান ভেসে আসছিল। গেটের সামনে গিয়ে দেখলাম ভাইলো হচ্ছে। নেপালি সংস্কৃতিতে তিহারের একটা মিষ্টি অংশ। গ্রামের মেয়েরা বাড়ি বাড়ি এসে শুভেচ্ছা সূচক গান করেন আর ভালোবাসা স্বরূপ বাড়ির লোকেরা কিছু টাকা দেন। আজ সোমনাথ দা 3 রকম ভর্তা রান্না করছেন। সঙ্গীতা আগের দিন ডিম পোস্ত করেছিল, আর নিচে সাইমনজিরা করছেন চিকেন আর পর্ক বারবিকিউ। অসাধারণ স্বাদ হয়েছে। এরপর আরও এক দল এলো। রাত 12টার সময়ও এদের গানের সুর ভেসে আসছিল। চা বাগানের অন্ধকার পথে মোবাইলে টর্চ জ্বেলে ফিরে যাচ্ছিল। সব শেষে হলো এই অনুষ্ঠান। और आप लोगों का एक्सपीरियंस भी शायद अच्छा होगा, छोटा मोटा कुछ गलती हुआ होगा तो कभी कुछ में कमी हुआ होगा तो हमारी तरफ से एकदम आप लोगों को माफ़ी मांगते हैं। नेक्स्ट टाइम और बढ़िया करने का ट्राई करेंगे। एंड मुझे भी आई एम ग्लैड टू हियर टू शांतनु दा का टू ऑर्गेनाइज में कर रहा हूँ। আমার ভালো লেগেছে ঘুরতে। আমি আজকে প্রথমবার একটা গ্রুপ ট্যুরে যাচ্ছি এবং আমি প্রথমবার একটা ব্লগারেরও সঙ্গে আমি মানুষের সাথে মানুষের যে কানেকশনটা, যে বন্ডিংটা হলো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা এখানে পেয়েছি। কিছু বলো না। কিছু বলো কি বলবো, আমাদের একটা ফ্যামিলি মতন হয়ে গেছে, এটাই আমাদের বড়। ওইটাই বড় কথা। ভেরি গুড। থ্যাংক ইউ। ওই সজ্জনদা থ্যাংক ইউ। ডোরেমন বলো
ছোট্ট উপহার যাতে মনে রাখেন আমাদের ছোট বড় কিছুই না, মনে তো থাকবেই। এই 5টা দিনে প্রত্যেকেই সবার মনেই জায়গা করে নিয়েছে এবং আগামী দিন আরও দাদা বা সাইমনজি আরও বড় হোক, আরও বড় করে প্রোগ্রাম করুক এবং আমরা যেন সবাই সামিল হতে পারি। আর এত ভালো অভিজ্ঞতা আজ পর্যন্ত কোনো ট্যুরে আমার হয়নি। না তাহলে ওটা বলো, তুমি পাহাড়কে কেমন ভালোবাসতে শুরু হ্যাঁ, এটা করেছো? না, এটা অবশ্যই ভালোবাসাটা বুঝলাম, পাহাড়ের প্রতি যে ভালোবাসাটা প্রকৃত সেটা এবারে সে পেলাম। পাহাড় থেকে উপর থেকে দেখেছি, পাহাড়ের ডেপথে যাইনি, কিন্তু এবারে সে বুঝলাম যে পাহাড় কি জিনিস। খুব সুন্দর হয়েছে। আরেকটু অর্গানাইজ কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছিল। প্রচুর ঘুরেছি কিন্তু কখনো গ্রুপে যাইনি, আর অনেক রকম নেগেটিভ শুনেছিলাম গ্রুপ ব্যাপারে, কিন্তু ওনার যখন ভিডিওগুলো দেখলাম ওইগুলো দেখে আমার কনফিডেন্সও বাড়লো, আর আমার মনে হলো না আই শুড গো উইথ ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবসময় জল থাকবে না। কাঁদতেই হবে। একজন সেলিব্রিটি মানুষ যার সাথে আমার দেখা করাটা এক সময় স্বপ্ন ছিল, তো তার সাথে আমি যে ঘুরতে আসতে পারছি এটাই আমার কাছে বড় ব্যাপার। তো ডাজন্ট ম্যাটার গ্রুপ টুর কোথায় হচ্ছে, পাহাড়ের যে প্রান্তে হবে আমি সে প্রান্তে যাবো। आप थोड़ा सा बता दीजिएगा आज कैसे आप वापस आए? আমাদের একদিন আগে চলে যাওয়ার কথা ছিল, এটা সবাই জানে। তো আমরা সেই মতো বেরিয়েও গেছিলাম, তো চেষ্টা করছিলাম যাতে রাস্তাতে আটকে যায়, খাওয়া আস্তে আস্তে ওখানে ঘুরেওছি আস্তে আস্তে, যাতে কোনোভাবে না কোনোভাবে ক্যান্সেল হয়। কিন্তু দেখছি সবাই আমাদের মানে ইচ্ছে করে নয়, মানে আমাদের সিচুয়েশানটাকে বুঝেই আমাদেরকে তাড়াতাড়ি করে পাঠানোর চেষ্টাই করছিল, কিন্তু আমি আর লাস্টে ওটা নিতে পারছিলাম না, তো আমি কেঁদে ফেলেছি। মানে আমি গ্রুপ ট্যুর ওইটাই ফার্স্ট ছিল আমার, তারপর থেকে তো আমার ফ্যামিলি হয়ে গেছে, এটা আমি না এসে পারি না। আর হচ্ছে শান্তনুদার দেখলাম সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়ছে, তো আমি চাইছিলাম যে, আমি বুঝেইছিলাম যে এইবার গ্রুপ ট্যুরে ওটা 100K হয়ে যাবে, যেমন করে হোক আসতে গেছিলাম। আর আমি চাই যেন এটা আরও যখন হবে তাতেও যেন আমি থাকতে পারি। একদম একদম একদম। और हम लोग भी ट्राई करेंगे नेक्स्ट टाइम और बेटर टूर करने के लिए, बेटर ऑर्गेनाइज करने के लिए। वी आर स्टिल लर्निंग, अच्छा करेंगे तो आप लोगों को भी अच्छा लगेगा, तो नेक्स्ट टूर में और अच्छा करेंगे। थैंक यू सो मच। বিদায়ের সকালেও কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। সবাই একে একে গাড়িতে উঠে গেলেন, অনেকেরই চোখে জল। কান্নাটা তো এমনি আসছে না, এই যে একটা আন্তরিকতা, এই ভালোবাসা, একটা 5 দিনের ট্যুরে সেটা কি হওয়া সম্ভব, কিন্তু এটা হয়ে গেছে। ফেরার ইচ্ছে কারোরই ছিল না। কাল রাতে আমরা কয়েকজন হঠাৎ ঠিক করলাম আপাতত ফিরব না, ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিলাম। এই হোমস্টের অমিতদা এখন কোলাখামে তার অপর হোমস্টেতে আছেন, আমাদের ওখানে আমন্ত্রণ জানালেন। আমরা 7 জন কোলাখাম চললাম। কোলাখামে শুধু আড্ডা, খাওয়া আর বিশ্রাম। একদিন ওরা ছাঙ্গে জলপ্রপাতে গিয়েছিল, আমি তখন হোমস্টেতেই। এইভাবে আমাদের গ্রুপ ট্যুর শেষ হলো।